সেনাবাহিনীকে অস্ত্র দেওয়া হচ্ছে, তাদেরকে আইন দেওয়া হয় নাই। এটা হচ্ছে এই একটা দেশকে চালানোর জন্য এটা হচ্ছে দি বিউটি অফ এ নেশন অর অফ এ কান্ট্রি অর মানে এই পৃথিবীর জন্য। সুতরাং অস্ত্রধারী তারা যেখানেই থাকুক, যে মুহূর্তেই থাকুক, যেভাবেই থাকুক, এটা তারা দায়িত্ব নিয়ে থাকে। সেই চট্টগ্রাম থেকে আসতেছে নাকি চট্টগ্রামের দিকে যাচ্ছে, এটা কোনো বিষয় না। ইভেন আপনারা দেখুন যে ঘটনাটা ঘটেছে পরশু দিনে, এটা তাদের টলারেন্স ছিল বলেই আজকে অন্যরকম ঘটনা ঘটে নাই, ওখানে অন্যরকম ঘটনা ঘটতে পারত। এই দায়িত্ব কে নিত তখন? এই দায়িত্ব কি যারা এই যে বিভিন্ন জায়গা থেকে অচেনা অজানা ছেলেমেয়েরা এই দায়িত্ব কি তারা নিত? তারা কখনো নিত না। সুতরাং এই যে আমরা যারা বাবারা আছি, মারা আছি, সমাজে ধর্মীয় গুরুরা আছি এবং অন্যান্য যারা আছে, আমাদের একটা দায়িত্ববোধ থেকে এই কাজটা করে যেতে হবে যে দয়া করে এই কাজগুলি করবেন না। একটা লিমিট আছে, ওই লিমিট থেকে ক্রস করা যাবে না। আজকে যেটা হচ্ছে, অবরোধ দেওয়া হচ্ছে, আমরা যদি এখানে সবাই মিলে ডিক্লেয়ার করি যে এটা অবৈধ আজকের দিনে, কারণ গতকালকেই তারা শেষ করেছে, আবার নতুন করে ইস্যু বানানোর কি দরকার আছে? আজকে কি কোনো ইস্যু আছে? তারা স্পেসিফিক্যালি বলুক যে আজকের ইস্যুটা কি, যে তারা আবারও এটাকে এক্সটেন্ড করবে। মানুষের তো যে জীবনযাত্রার একটা প্রয়োজনে তারা এদিক সেদিক যাবে, তারা আজকে এখানে যেতে পারতেছে না। ইভেন আমাকে যদি বলি, আমার তো আজকে বলে যাওয়ার কথা ছিল বান্দরবনে, এখন আমার বান্দরবনের প্রোগ্রাম ক্যান্সেল করতে হচ্ছে। আমার এই জিনিসটা হবে কেন?